চলে গেলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবর জানাতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। আর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলে গেলেন দেশের আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে মারা যান দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই শোক, এই ক্ষতি অপূরণীয়। জাতি কখনোই এটি কাটিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। সকালে এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং কক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও জানান, সারা দেশে দলের কার্যালয়ে 7 দিন কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ এবং দলের কার্যালয়ে কোরআন খতম করা হবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব, সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনার শিকার হয়েছেন খালেদা জিয়া। তবে আপোষ করেননি কখনো। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।